30 ডেজ 30 ক্রোশে চ্যালেঞ্জের আজ হচ্ছে ডে 3 আর আজ আমরা শিখব জাসমিন ফ্লাওয়ার গাছটা কিভাবে বানাতে হয়। এর জন্য আমাদের 2 রকমের ইয়ার্ন লাগবে আর 3 ক্রোশেট হুক। প্রথমে আমি স্লিপ নোট করে নিয়ে এখানে আমি 7 টা চেইন করব। আপনাদের নিজেদের লেন্থ অনুযায়ী আপনারা করতে পারেন। কোনো ক্রাইটেরিয়া নেই যে আমার 7 টাই করতে হবে বা 50 টা, কোনো কাউন্টেরও কোনো প্রয়োজন নেই। এরপর আমি প্রত্যেকটা স্টিচে আমি হচ্ছে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে, করতে যাব। ব্যাস আমাদের হচ্ছে বেসটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা কাট করে নেব। এরপর আমি কাজ করব হচ্ছে সামনের দিকে। এরপর আমার এখানে অফ হোয়াইট কালারের যে ইয়ার্নটা রয়েছে, কেউ হোয়াইটও ইউজ করতে পারেন। সেটা আমাদের অ্যাটাচ করে নিতে হবে। প্রথমে একটা লুপ, স্লিপ নট দিয়ে একটা লুপ তৈরি করে নিয়ে এখানে যে আমরা প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে গেছিলাম, সেই ১ম সিঙ্গেল ক্রোশেটে আমরা লুপটা নিয়ে আসবো এবং এখানে ৩ টে চেইন করব। এখানে একটা রিপিট প্যাটার্ন যাবে প্রতিটা স্টিচে, সেটা হচ্ছে এই যে ৩ টে চেইন করলাম, তারপরে আমি সেম স্টিচে ৫ টা ডাবল ক্রোশে করব। চাইলে এখানে নিজেদের ইয়ার্ন কতটা আ ইয়ার্নের ডেনসিটি অনুযায়ী আপনারা ৩ টে বা ৪ টে ৫ টা যে কটা খুশি করতে পারেন। আমি এখানে গঙ্গার অলিভিয়ার অ্যাক্রিলিক ইয়ার্নটা ইউজ করছিলাম। তো আমি এখানে ৫ টা ডাবল ক্রোশে করে নিয়েছি এবং ৫ টা ডাবল ক্রোশেটের পর এই যে লুপটা, এই লুপটা হচ্ছে আমরা যে ১ম এ ৩ টে চেইন করে নিয়েছিলাম, সেই চেইনের ৩ নম্বর চেইনটাই হচ্ছে এই লুপটা নিয়ে গিয়ে এখানে আমি একটু টান মারলেই পুরো পপকর্ন শেপ চলে আসবে। এরপর এখানে ৩ টে স্টিচ করে নেব। 3 চেইন, 3 চেইন। এরপর সেম স্টিচেই হচ্ছে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব। এই প্যাটার্নটাই হচ্ছে পুরোটা জুড়ে হবে। এখানে সেম স্টিচে আমরা স্লিপ নট করার পরে, স্লিপ স্টিচ দেওয়ার পরে আমরা নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দেওয়ার পরেই কিন্তু ৩ টে চেইন স্টার্ট করব। এখানে আমি স্ক্রিনের উপর লিখে দিয়েছি চেইন 3 5 ডাবল ক্রোশেট ইন সেম স্টিচ, স্লিপ স্টিচ ইনটু সেম স্টিচ, দেন নেক্সট স্টিচে আবার স্লিপ স্টিচ করার পর আবার আমরা ৩ টে চেইন দিয়ে এইভাবে প্যাটার্নটাকে নিয়ে যাব। ভিডিওর মাঝে একটা কথা বলে দিই, তোমরা যদি এরকম ক্রোশে অর্ডার করতে চাও, বাল্ক অর্ডার বা সিঙ্গেল পিস, আমার ইনস্টাগ্রাম পেজে ওখানে ডিএম করতে পারো নস্কো নেস্ট। আমার চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডিএম করতে পারো। দেখো আমাদের গাজরাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। এই যে গাজরা শেপটা আসছে, কয়েল শেপটা, এটা অটোমেটিক্যালি কোনোভাবে কিছু সেলাই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা আপনাদের পপকর্ন স্টিচটাই এমন যে করতে করতে এরকম কয়েল শেপটা চলে আসবে। আমাদের একদম রেডি। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।